তো নৌকায় উঠে গেছি। আকবর সাইজ ব্লগ। ওকে ওকে। শরীরে যত চেনা রং ঘুরে যাওয়া দেখি ইসু একটি প্রেমিক পুরুষ। Hey everyone, আসসালামু আলাইকুম। It's me your boy Saif and welcome to our vlog 18। তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে আজকে যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ। তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি সবাই। আমাদের হচ্ছে 7:15-তে ট্রেন ছিল, বাট ট্রেন এখন আসে নাই। তো এখন আমরা বেরোচ্ছি ফ্রেন্ডরা সবাই একসাথে। তো আমরা এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আছি। তো আমাদের ট্রেন আসুক, ট্রেন আসার পর দেন হচ্ছে আমরা একসাথে বেরোবো। তো আমরা ফ্রেন্ডরা কে যাচ্ছি, তো প্রথমে চলেন ওদের সাথে পরিচিত হয়ে আসি। সো গাইজ, আমার ফ্রেন্ডরা এক একজন নাস্তা খাইতে গেছিলো, তো এখন সবাই চলে আসছে। তো প্রথমে চলেন আমরা আমার ফ্রেন্ডদের সাথে পরিচিত হয়ে নিই, কারণ আজকে সারাটা দিন আমরা একসাথে থাকবো। সো চলেন ব্যাক ক্যামেরাটা আমি রিভার্স করি। তো চলেন আমার সবগুলো ফ্রেন্ডের সাথে আপনাদের প্রথমে পরিচয় করাই দিই। সো গাইজ, প্রথমে আছে হচ্ছে ইউসুফ। কিরে তুই এমন করে আচ্ছা, তাওহিদ কি খবর? জি ভাই, অনেক ভালো। তুমি যাচ্ছ তাহলে আমাদের সাথে? গাম খেয়ে আসলাম। তুমি তো এগুলাই খাবা, নষ্ট ছেলে। আছে শরীফ ছেলে। কই যাস তুই? আছে ফাহাদ। কি রে, একটু আগে মেয়েটা গেছিল ফাহাদ? আলহামদুলিল্লাহ। আছে রাজ। আর আছে তামিম। ওর ড্রেস আপ আমার ভালো লাগছে। জীবনে প্রথমবার পরে আসলো ছেলেটা ড্রেস। জাতির শ্রেষ্ঠ সৈনিক। না পয়রা ভালো হয়েছে, সিলটা সেই। সো গাইজ, ওদের সাথে তো পরিচিত হয়েই নিলেন। ওরা এরকমই। তো সারাটা দিন আজকে অনেক বেশি এনজয় করব, মজা করব, সেই টার্গেট নিয়ে বের হয়েছি। সো এখন হচ্ছে আমরা ওয়েট করি রেল স্টেশন। আর আপনারা হচ্ছে স্টেশনের কিছু এরিয়াল ভিউ দেখেন, দেন হচ্ছে আবার ট্রেনে উঠি, তখন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় পরাণে শয়নে নয়নে তুমি শুধু মনে। গাইস, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠে গেছিলাম। তো এখন হচ্ছে ট্রেনে আছি আমরা। তো ট্রেনে আজকে লোকাল ট্রেনে উঠছে, এত ভিড় আগে কখনো কল্পনাও করি নাই। তো সামনে পিছনে অনেক মানুষ কথা বলতে পারতেছি না। আমরা গাম খেয়ে নেই। সিট পাইছি, এটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমার বন্ধু আমার জন্য আমরা সিট পেয়েছি, না হলে আমরা পেতাম না। তো আমরা ট্রেনে যাই, আমরা হচ্ছে সামনের 1 বা 2 স্টপেজ পরেই নামবো। তো তখন নেমে ক্যামেরার পিছনে অনেক বন্ধুরা আছে, তাদেরকে দেখানো হচ্ছে। তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবিলদার ভাই। আচ্ছা, আর চ্যানেলের নাম জানি কি? সাইফ ব্লগ। অবশ্যই সাইফ ব্লগ না? অবশ্যই সাইফ ব্লগকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। এই বিকাশে টাকা মানে দেখি ইউসুফ একটি প্রেমিক পুরুষ। কি খবর? আরে বাবা রে, রিঅ্যাকশন এসে কেমন? প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় গাইস, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে গেছি। প্রায় 4.5 ঘন্টার মতো ট্রেনে ছিলাম। তো এখন হচ্ছে আমরা গলসিহাটা স্টেশন থেকে আমরা হচ্ছে এখন একটা অটো রিজার্ভ করছি। তো এই তো আমরা ফ্রেন্ডরা সবাই অটোতে আমরা সবাই এখন বের হইতেছি এখান থেকে। তো তামিম, কেমন লাগলো বলো ট্রেনে যে আসলে এতক্ষণ? আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমার দুইটার সাথে মারামারি করেছি অলরেডি। না, আমার কাছে যে আমার রেফারেন্সে তুমি একটা ভিআইপি একটা সেবা পাইলা, তুমি সেবা পাইলা, তোমার কেমন লাগলো বলো? এটা খুবই ভালো লেগেছে।
আমরা টাকা দিতে পারিনি এর জন্য ফ্যান বন্ধ করে দিচ্ছি সবগুলা। না তুমি ছেলে ভালো ঠিক আছে, এটার জন্য কিন্তু এই যে তুমি টিকিট ছাড়া আসলা ট্রেন দিয়া, এটা এটা মন্দির তো ভাই আছে না, মন্দির ভাই থাকতে হবে, ঠিক থাকে। সো গাইস, তো চলেন আপনার আশেপাশে রেডিয়াল ভিউ দেখতে থাকেন। আমরা এখন সরাসরি নিকলি বেরিবাদে যাব। সো লেটস গো। একটা ভালো ছেলে আছে দেখে গাইস, আজকে আমরা সেই একটা প্ল্যান করছি। প্ল্যানটা হচ্ছে আসলাম কিশোরগঞ্জ, তো এসে এখানে নেচারটা একদম অসাধারণ একটা নেচার। আমরা এখানে আমি একটু ব্লগে কথা বলবো, আমার বন্ধু বান্ধব একটাও কথা কইতে দিব না। মানে কি যে একটা ঝামেলার ভিতরে আছি। তো দেখি কতক্ষণ লাগে আমাদের বেরিবার চাইতে। তো ওইখানে যে হচ্ছে আমরা ও আচ্ছা ট্রলার রিজার্ভ করবো। পম পম আবার আমাদের হচ্ছে আজকে আমরা টঙ্গিতে ব্যাক করবো। পম পম তো ট্রেনে যাওয়ার প্ল্যান আছে। পম দেখি পম 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 দেখি আমরা ঘুরি। আবার কি ডিপ্রেশন ওরা খুব ডিস্টার্ব করে, ওরা নিয়ে ব্লগ করতে আসে নাই বলেছে। আমার সিঙ্গেল আসে তোরে আইতে কইছে কেডা একমাত্র ইউসুফই ভালো। ইউসুফ ছেলেটা খুব ভালো। আইছো তো গাইস, আমরা হচ্ছে নিকলির পথে। তো নিকলির রোডটারই একদম প্রেমে পড়ে গেছি, কারণ হচ্ছে রোডটা অসাধারণ। আমরা বাদিকটা একদম অসাধারণ দেখা যাচ্ছে। মানে এখান থেকে হচ্ছে হাওরটা দেখা যায়। তো আমরা এই তো মাঝখানে পথ দিয়ে যাচ্ছি। তো আর অল্প কিছুক্ষণ সময় হয়তো বা লাগবে। তো চলেন আমরা এখন যেতে থাকি। আর আপনারাও আজকে সারাদিন আশা করি থাকবেন আমাদের সাথে। তো এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। তো চলেন আমরা একসাথে যাই নিকলি। তো আপনারা আশেপাশের গ্রিন ভিউটা এনজয় করতে থাকেন। দেন হচ্ছে বেরিবাদে পৌঁছাই, তখন যে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায় গাইস, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 5.5 ঘন্টা পরে আমরা এখন হচ্ছে নিকলি বেরিবাদে। তো আমাদের এই যে পিছনের ভিউটা দেখেন, মানে অসাধারণ একটা ভিউ। তো কি আমরা নৌকা একটা ফিক্সড করছি, নৌকা নিয়ে নিছি। তো আমরা এখন নৌকায় উঠবো। এই বেটা সো গাইজ, আপনারা আশেপাশের ভিউগুলো এনজয় করতে থাকেন। দেন হচ্ছে আপনাদের সাথে নৌকায় দেখা হবে। গাইস, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন আমাদের এই তো নৌকায় উঠে গেছি। এই তো আমরা সবাই, এই যে তামিম পিছনে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা নৌকা রিজার্ভ করে নিছি। তো নৌকা রিজার্ভ করে নিছি। তো আমরা এখন হচ্ছে 2 থেকে 3 ঘন্টার জন্য বের হচ্ছি। তো এই কস্টিউম হচ্ছে এখনের মতো টাটা বাই বাই। কস্টিউম
বিদায় করে দিচ্ছি। এখন হচ্ছে গোসলের জন্য প্রিপারেশন নিব। আমরা এখন ছাতির চর যাব। ছাতির চর যেয়ে দেন হচ্ছে আমরা আজকে গোসল করব। তো আপনারা এখানের ভিউগুলো এনজয় করতে থাকেন। তো আমি ড্রেসটা চেঞ্জ করি। সো এনজয় আওয়ার এরিয়াল ভিউ। গাইস আমরা অলরেডি হচ্ছে এখন নৌকায়, এই যে মামার নৌকাটা আজকের জন্য নিচে 3টা পর্যন্ত। তো 3টা পর্যন্ত আমরা ঘুরবো পুরো হাওরটা। তো চলেন আমাদের বন্ধুদের এক একজনের অবস্থাটা দেখে আসি। ওরা তো হাওরে ফার্স্ট টাইম আসলো, তো কার কেমন লাগছে জিজ্ঞেস করে আসি। চলেন। সো গাইস চলেন আমরা আস্তে আস্তে সামনে আগাই। এই যে আমাদের নৌকার ফ্রন্ট সাইড, উপরে হচ্ছে এই যে তেরপাল দেওয়া আছে যাতে রোদটা না লাগে। তো চলেন প্রথমে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। তো প্রথমে আছে ফাহাদ। ফাহাদ তুমি যে নিকলি আমার একটু কইতে দেবে না? যে ফার্স্ট টাইম আসলা, তোমার কেমন লাগতেছে ফাহাদ বলো। আর এই যে ইউসুফের হচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইম হতে পারে। ইউসুফের হচ্ছে আইফোনটা ওর জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ এই যে দেখেন আমি দেখাই, আজ আইফোন নেই বলে এই যে সবাই হচ্ছে ওর ফোনটা নিয়ে কি যে শুরু করে দিচ্ছে। তো দাঁড়ান, ইউসুফ তো খুবই ব্যস্ত, ওরে জিজ্ঞেস করি। ইউসুফ নিকলি আসলা কি ফার্স্ট টাইম? ভালো, জি ফার্স্ট টাইম। এখন আমার সাথে এসে কেমন লাগতেছে? খুব ভালো, শুধু মানি ব্যাগটা হারায় যায় না এই তুই জন্য। যে একটা অবস্থা করছো তুমি, এরা মনে থাকবো আজীবন। তো জয় কেমন লাগতেছে? দ্বিতীয় হোক, তুমি আমার সাথে আসছো, এখন কেমন লাগতেছে বলো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ বন্ধু বান্ধব যেখানে এলাকার কিনি আমরা সেখানে। ওকে আচ্ছা আচ্ছা। আরে ওরা সবাই সামনে একদম রিজার্ভ করে রাখছে। তো তাহিদ, তো একটু গানটা বাদ দিয়ে একটু ব্লগে একটু কি অবস্থা বন্ধুরা, involve হও। কেমন আছো তোমরা? তো কেমন লাগতেছে বলো। জি ভাই, অনেক ভালো লাগছে। ধন্যবাদ সাইব ব্লগকে। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার তুমি করবেন। যে এই যে কলেজ বাং দিয়ে আসলা, এটা কি উসুল হয়েছে তোমার? মানে আসলা যে আসলে সাইব ব্লগের ওনারের সাথে এসেছি, সেটা আমার অনেক ভাগ্যের ব্যাপার। ও আমি আচ্ছা খুব আচ্ছা, খুশি। চাপা একটু কমায় আমারও। তো এই যে সামনে রাজ আছে, তারপর হচ্ছে তামিম, ফাহাদ। তো দাঁড়ান একটু সামনে যাই। রাজ একটু পিছনের দিকে আসো, বলো তোমার কেমন লাগতেছে। ফিলিংস দেখো। এই প্রথম তোমার বড় ভাইদের সাথে আসলা, ভাই কেমন লাগে বলো। আসতে এই তামিম, ইউসুফ নেট না এনে ওকে ওকে, তুমি ছবি তুলতে থাকো। সো গাইস, মানে হাওড়ে আমার এই ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমে হাওড়ের একদম প্রেমে পড়ে গেছি। ওফ, অসাধারণ একটা আজকে ওয়েদারটা মনে হয় আমাদের অনুকূলে একদম, কারণ আমরা যেরকমটা চাইছি আল্লাহর রহমতে সেরকমটাই আমরা পাইছি। তো আশেপাশে অনেকেই ঘুরতে আসছে, ওই যে পিছনে হচ্ছে আরও বোট আছে। তো আমরা একটু ফ্রেন্ড টাইম স্পেন্ড করি, দেন হচ্ছে আমরা গোসল করব একটু পরে। তো তখন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সে পর্যন্ত আপনারা নিকলির হাওরের সৌন্দর্য আমাদের সাথে উপভোগ করতে থাকেন। লেটস গো। গাইস আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে আমাদের প্রথম স্পট
ছাতির চরে চলে এসেছি। এখানে হচ্ছে আমরা গোসল করব, এই যে পিছনে দেখাই, এই যে আমরা সবাই থামছি এখানে। এখানে হচ্ছে এখন গোসল করব। তো চলেন আপনারা আশেপাশের এরিয়াল ভিউ দেখেন, দেন হচ্ছে আমরা গোসল করব, গোসলের ভিডিওগুলো দেখাচ্ছি। সো লেটস গো। আচ্ছা গাইজ, আমরা তো এখন ছাতির চরে থামলাম। তো এখানে হচ্ছে এই যে আর 2টা দেন। ভাসমান নৌকা আছে, এখানে হচ্ছে সব কিছু পাবেন গোসলের জন্য। হচ্ছে শ্যাম্পুটাও এখানে আছে, অ্যাভেলেবেল আছে, নো প্রবলেম। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানকার চা। হ্যাঁ, এই যে সবাই চা খাইতেছে, সবাই সামান্য একটা চা খাইতে হইলেও এখানে আসতে হবে। তো চায়ের ভিউটাও দেখাচ্ছি। তো আমরা হচ্ছে আর যদি বিলের তাজা মাছ খেতে চান তাহলে অবশ্যই নিকলে আসতে হবে ও কিশোরগঞ্জ। তুই খাইছস? অবশ্যই। আচ্ছা, আমরা গোসলের জন্য প্রিপারেশন নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে গোসল করে দেন দেখা হচ্ছে। আপনারা হচ্ছে আমাদের গোসলের ভিউগুলো, গরম গরম চা খেয়ে ঠান্ডা ঠান্ডা পানিতে নামবো, এটাই। ওকে, ভিউগুলো এনজয় করতে থাকেন। সো গাইস, লেটস গো। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়। সো গাইস, আলহামদুলিল্লাহ, তো আমরা তো গোসল করে রওনা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাব। তো এখানে মনপুরা দ্বীপ, মানে এখানের লোকাল যারা ওনারা বলে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম, আমরা মিঠামইন যাচ্ছি না, আমাদের সময় স্বল্পতার জন্য আজকে আবার 4টায় হচ্ছে আমাদের ট্রেন। তো আমরা গোসল করে সবাই খুবই টায়ার্ড। তো আমরা এখানে হচ্ছে ফিল নিতে থাকি এই সুন্দর পরিবেশটা। তো আপনারা এখানে এরিয়াল ভিউগুলো এনজয় করতে থাকেন। দেন মনপুরা দ্বীপে পৌঁছাই, দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সো গাইস, আমরা হচ্ছে এখন এটা নাকি মনপুরা দ্বীপ। দ্বীপে যা পুরো অবাক, দ্বীপের অবস্থা দেখেন। এর চেয়ে আমার গাজীপুরের ঘুটিয়াই সুন্দর। এটা নাকি দ্বীপ, যাক মাইনা নিলাম। তো আমাদের হাতেও সময় খুব কম, নাহলে মিঠামইন যাইতাম ইনশাল্লাহ। নেক্সট টাইম আবার আসবো, এসে দেন মিঠামইন যাবো ইনশাল্লাহ। তো আজকের মতো তো এটাই হচ্ছে আমাদের লাস্ট প্লেস।
তো আমরা বন্ধুরা মিলে এখানে একটু দাঁড়াই, দেন হচ্ছে আমাদের আবার 4টায় তো ট্রেনের আগেই বলে দিছি, তো আমরা এখানে একটু ফিল আর কি নিবো ঝোপঝাড়। আমি ভাবছিলাম এর চেয়ে আরো বড় কিছু এক্সপেক্ট করছিলাম, বাট এখানে এসে পুরো হতাশ। সো হতাশ হয়ে লাভ নেই, ঘুরতে গেলে এরকম দু একটা প্লেস পড়েই যায়। তো আপনারা আসলে মনপুরা দ্বীপ দেখার মতো কিছু নাই এখানে, যদি বলে আসার কোনোই দরকার নেই। যে দেখেন মনপুরা দ্বীপ, ক্যামেরা দিকে। সো গাইস, আপনারা এই দ্বীপটা একটু ঘুরতে থাকেন আর আমার ফ্রেন্ডদের কার্যকলাপগুলো দেখতে থাকেন। রাজ, মনপুরা দ্বীপ দেখে তোমার অনুভূতিটা বলো। পুরাই ভাই পাঙ্খা, পুরাই মনটা উড়ে গেছে। ও দাঁড়ানো করে যায়, ওরা একজনও নামেই নাই। আমি তামিম আর রাজ নামলাম। কি ইউসুফ, তোমার মনপুরা দ্বীপ কেমন লাগলো? মনটা ভাই পুরে গেল। আহা, আর এই যে ছেলেটা কি মনপুরা দ্বীপে এসে এই বন্ধু আমার শার্ট নিয়ে গিয়েছে। আহা, ছেলেটাকে উলঙ্গ করে শেষ। এই যে শার্টটাই। ওকে ওকে ওকে, চিল। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার ভ্রমণ শেষ। আমরা হচ্ছে নিকলি বেরিবাতে চলে আসছি। তো আজকের এই ট্যুরের মধ্যে আমরা এই নৌকাটাকে টাটা বাই বাই বিদায় জানাই। তো আজকে নৌকায় যে মামা ছিল, মামা আমাদের খুব হেল্পফুল ছিল। মামা আমাদের প্লেসগুলো খুব সুন্দর, আমরা অল্প প্লেস ঘুরছি, বাট ফ্রেন্ডরা মিলে যে এই হাওড়ে এই সুন্দর একটা পরিবেশে আমরা এমন একটা টাইম স্পেন্ড করতে পারবো, এই জন্য আলহামদুলিল্লাহ। সো গাইস, এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো দুপুরের, দেন হচ্ছে আমরা অটোতে উঠে দেন আমরা স্টেশনের দিকে বের হয়ে যাব। তো আমাদের আজকের মতো আমাদের হাওড় ভ্রমণ ছিল এই পর্যন্তই। সো এই প্লেসটাকে টাটা বাই বাই জানাই, আল্লাহ হাফেজ। সো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের নিকলি ভ্রমণ শেষ। আমরা হচ্ছে এই যে অটোতে উঠে গেছি আমরা সবাই। তো এখন হচ্ছে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, গাছিয়াটা, ওইখান থেকে আমাদের ট্রেন। তো আমাদের ফ্রেন্ডরা আমরা সবাই উঠে গেছি অটোতে। তো আজকে এই বিকেলের ওয়েদারটা আমাদের বেশি পাগল করছে। বিকেলের ওয়েদারটা একদম মানে রোদ এত বাড়ছে, আমরা যখন আসছি তখন রোদ বেশি ছিল। তো আমার ক্যামেরাও চার্জ শেষ হয়ে গেছে। তো গাইস, এখন হচ্ছে এই হাওড়কে বিদায় জানাই। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গাছিয়াটা স্টেশনে যাই, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। চলো নিরালায়, 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 চলো নিরালায়। আলহামদুলিল্লাহ আমরা গোছিয়াটা রেলওয়ে স্টেশনে চলে আসছি। তো আজকের মতো আমাদের ট্রিপটা ছিল এ পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।